আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখাবো আজকে গরুর বিষয়ে কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ এবং গরু বাজারে কি করতে হবে, গরু দালাল মুক্ত হতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যখন আমরা গরু বাজারে যাব, যখন আমরা গরু দেখব, অবশ্যই আমরা বাজারটা প্রথম করবো ঘুরে, তারপর কিন্তু আমরা গরুটা কেনার চেষ্টা করব। গরু কেনার ক্ষেত্রে একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করব যে গরু কেনার মাঝে কোনো দালাল চক্করের পাশে আমরা পড়বো না। আরও বিস্তারিত জিনিস আছে যেটা আমরা গরুর দালাল চক্করে পড়বো না, কোনো কিছুতে আমরা তাদের সাথে কোনো একমত হওয়া যাব না। দেখবেন অনেকে বাজারে গেলে ভাই এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, অবশ্যই এটা যাবে না। কারণ নিজের অনুসারে গরু কেনার চেষ্টা করবেন, নিজের অভিজ্ঞতায় গরু কেনার চেষ্টা করবেন। কারণ কথায় আছে, যদি আপনি নিজের অভিজ্ঞতা যদি 1 কোটি টাকা লস হয়ে যায় সামান্য, তখন আফসোস থাকবেন না। যদি পরের বুদ্ধিতে যদি আপনার 1 টাকা লস হয়, কিন্তু ওই জিনিসটা কিন্তু আপনার কাছে অনেক খারাপ মনে হবে, তাই না? এটা বিষয়। গরু কেনার আগে আপনাদের গরু পাওগুলাকে রক্ষা করবেন। যদি শরীর বড় হয়, পাও চিকন হয়, তাহলে এই গরুটা কখনো কিনতে চাইবেন না। তাহলে কিন্তু যখন ভবিষ্যতে বাজারে বা আপনি বাণিজ্য উদ্দেশ্যে কিনতে চান, তাহলে কিন্তু একটা লস সম্পর্কে হয়ে যাবেন। কারণ যারা খামার বা ক্রেতা, যারা গরুর সম্পর্কে ভালো বোঝে, ওই স্মার্টগুলাই কিন্তু যায়। গরুর শরীর যেরকম থাকুক না কেন, পাও কিন্তু মোটা সোটা দেখে কিনবেন। তাহলে গরুর বাটটা যেটা, এটা পাওগুলো যদি নিতে পারেন, হয়তো কী করবেন, গরুটা পড়ে যাবে বলতে সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, সে বসে যেতে পারে। অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন। যেহেতু আপনারা গাই গরু কিনবেন, গাই গরু কেনার আগে সর্বপ্রথম আপনার গরু দেখে কিনবেন যে এটা কি গৃহস্থ গরু কিনা। যদি এটা গৃহস্থ গরু হয়ে থাকে, তাহলে আপনি এটার জন্য এটা পারফেক্ট। কেন পারফেক্ট আমি বলি, কারণ মনে রাখবেন, গৃহস্থীরা যে খাবারটা খায় ওটা কিন্তু সে কি খাবার খায়, একই গরুর একই গোয়ালের কিন্তু বাচ্চা জন্মগ্রহণ করে। তো ওই গরুগুলো কিন্তু শান্তশিষ্ট থাকে, এমনকি দুধও প্রচুর দেয়। সর্বপ্রথম এটাই করবেন। আর গৃহস্থ থেকে আপনি যদি 1 টাকাও বেশি দিয়ে কেনেন, আমি মনে করবো আপনি লস পড়বেন না। কারণ আর 1 টাকা লস হলে সমস্যা, যেটাও বলছিলাম আপনাদেরকে, দামাদামি করবেন। অবশ্যই তো দামাদামি করবেন। দামাদামি ক্ষেত্রে আপনাকে কিন্তু দেখবেন যে গরু কোয়ালিটির উপর নির্ভরশীল কিন্তু আপনার দাল পারবেন। কারণ যার থেকে কিনুন, ব্যাপার থেকে বলুন আর যার থেকে কিনুন, সে কিন্তু গরুর দাম কিন্তু আকাশ চম্বে যাবে, কিন্তু এরকমটা হলে হবে না। ঠিক আছে, আপনারা গরু দিতে কিনবেন, কোয়ালিটিও দেখবেন। আর সর্বপ্রথম গরু কেনার আগে গরুর বানটা চেক করবেন, যেটা যে দুধ দেয় ওই দুধটা চেক করবেন। আবার কি বাছুরটা, যদি মনে রাখবেন গরুর সবচেয়ে দাম আসে কিন্তু গরুর দুধের উপরে, আর গরুর সাথে যে বাছুরটার উপরে কিন্তু নির্ভর কিন্তু করে এটা দাম আসে গাই গরুর ক্ষেত্রে, যদি বাছুর সহকারে কেনেন। কারণ একটা কোয়ালিটিফুল বাছুর যদি আপনি কিনতে পারেন গাভীর সাথে, কারণ এই কোয়ালিটিফুল বাচ্চাটার দামে হয়ে যাবে 1 লক্ষ টাকা পরবর্তী বাজারে। এটা আপনি যাচাই করুন, যারা অভিজ্ঞ খামার, তাদের থেকেও আপনার যাচাই করে বলতে পারেন। তো এটাই হচ্ছে, আপনার যেটাই কিনুন কোয়ালিটিফুল ছাড়া কিনবেন না। খামারিরা দেশের থেকে দিনাজপুরের দিকে বেশিরভাগ আসে, কারণ এই জায়গায় বিভিন্ন বাজারে কোয়ালিটিফুল গরু পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন সবচেয়ে বেশি নিজেরা যত গরু কিনবেন একটু কোয়ালিটিফুল দেখে কিনুন, আর আপনারা বাজার দাম দেখে একটু কমাই কেনার চেষ্টা করবেন। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা গরুটার ভিতরে একটা জিনিস লক্ষ্য করুন। দেখুন গরুর যে দুধের বানগুলা মোটা, তার মানে আমি যতটুকু জানি হয়তো সেটা 2 বিয়ান হতে পারে। কারণ আমি কনফার্ম বলতে পারবো না, কারণ আমার ভিতর যে অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমি যেটা বলার চেষ্টা করি, হয়তো এটা 2য় বিয়ান, মানে 2য় বাচ্চা হতে পারে। যারা অভিজ্ঞতা, যারা এক্সপার্ট, তারা হয়তো বা রাইটটা বলতে পারে, তারারটাই আমি মনে করবো যে তারারটাই বেস্ট। ঠিক আছে, এই দেখুন গরু কোয়ালিটি আর গরু বাচ্চাটা মানে কিছুটা 5 ইঞ্চির কারণে কিন্তু গরুর দামটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, তো আপনারা হাট বাজার যান, গরু কেনা বেচা করেন, গরু কিনেন, ঘোরেন, অভিজ্ঞতা অর্জন করেন, তারপর খামার করেন। আর যারা নতুন খামার করার চেষ্টা করুন, তাদেরকে অবশ্যই বলবো, খামার করার আগে অবশ্যই আপনার সাথে যে খামারিরা আছে পার্শ্ববর্তী জেলায়, বা আপনারা অনেক যারা প্রশিক্ষণ নিতে পারেন, প্রত্যেকটা উপজেলায় যুব প্রশিক্ষণ আছে, আপনি ওই জায়গায় একটু প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবে। কারণ অভিজ্ঞতা থাকার আপনার খুবই জরুরি। যে কোনো বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা থাকতেই হবে। যদি অভিজ্ঞতা না থাকে, আপনি কোনো কিছুভাবে আপনি সফল হবেন না। এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। তো চলুন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।